আসসালামু আলাইকুম, টেক এন্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা ফার্স্ট একটি সিম্ফনির অ্যান্ড্রয়েড ফোন আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে সিম্ফনির Z50 মডেলের একটি ফোন। এই ফোনটি মূলত আমি সেই ঈদ থেকে খুঁজতেছি, আসলে ঈদের সময় থেকে খুঁজতেছি রিভিউ করার জন্যে। বাট আনফর্চুনেটলি আমি তখন পর্যন্ত এই ফোনটি পাইনি হাতে, কেননা আমাদের যে দিনাজপুর, আপনি জানেন যে আমি দিনাজপুর থেকে বিলং করি। সো আমাদের দিনাজপুর সিটিতে আসলে এই ফোনটি অ্যাভেলেবল ছিল না। অনেক কষ্টে আসলে একটু বেশি টাকা দিয়ে ফোনটি কিনতে হয়েছে আমাদেরকে, কেননা এই ফোনটি খুব বেজা একটা হাইপ তৈরি করে ফেলেছে, এস রিয়েলমি C35i এর মতো। তো এটা আসলে খুব খারাপ ব্যাপার, যখন আসলে মার্কেটে ফোনের প্রাইস থেকে বেশি টাকা দিয়ে ফোন কিনতে হয় তখন আসলে বিষয়টা একটু অন্যরকম পর্যায়ে চলে যায় এবং এটি আসলে ঘুরে ফিরে সেই লবণ এবং পেঁয়াজের মতো অবস্থা হয়ে যায়। এই বিষয়টি আসলে আমি যে ফোন নির্মাতা কোম্পানি তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনারা সেন্সিটিভলি হ্যান্ডেল করবেন। আমাদের সাধারণ যারা ক্রেতা তাদের আসলে এই বিষয়টি খুব বাজে একটা ইফেক্ট ফেলে। যখন একটা ফোন ভালো লেগে যায় এবং সেই ফোনটি যখন হন্য হয়ে খোঁজা শুরু হয়, ফোনটা আমরা পাই না হাতের কাছে, তখন খুব বাজে একটা ইম্প্যাক্ট আমাদের ব্রেনের মধ্যে পড়ে। তো যাই হোক, এই ফোনটি আমরা আজকে আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। এই ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড 9 অ্যাপ্লিকেশন দিয়ে চলতেছে এবং এটি 6.5 ইঞ্চির একটি ফোন। আপনারা অলরেডি এই Z50 ফিচার সম্পর্কে আসলে জেনে গেছেন। তো আমরা টুকটাক হাতে নাতে আসলে দেখতে পাচ্ছি এটির ফিচারগুলোর এক্সপিরিয়েন্স এবং এই ফোনটির যে পারফরমেন্স, ওভারঅল কেমন ডিজাইন এবং কতটা মুগ্ধ করবে। যেহেতু এই ফোনটির প্রাইস হচ্ছে 11,000 টাকা, 10,990 টাকা আসলে এদের MRP প্রাইস। তো এটা আসলে দোকান ভেদে আসলে কম পাওয়ার কথা ছিল, বাট এটা বেশি দামে কিনতে হচ্ছে। তো করার কিছুই নাই, যদি ভালো লেগে যায় তাহলে হয়তো বা কিছু টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হতেই পারে। তো যাই হোক, এই ফোনটির আনবক্সিং এবং রিভিউ আমরা করতে চলেছি। তো চলুন আজকের ফার্স্ট সিম্ফনির এটি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউটি শুরু করি। চলুন। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিম্ফনি Z50। এটি হচ্ছে মূলত বক্স, একবারই ইনটেক। আমি বারবার বলি, আপনি ফোন কেনার সময় অবশ্যই ইনটেক বক্স দেখে তারপর কিনবেন। এটা হচ্ছে ফোনের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিকে। এটির মধ্যে উপরে একটি খুব সুন্দর মার্কেটিং করা হয়েছে যে গ্লাস প্রোটেক্টর এবং ব্যাক কভার ফ্রি। তো এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং নিচে ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন 4GB RAM 64GB ভেরিয়েন্টের এই ফোনটি, 2.6 GHz Octa-Core প্রসেসরে তৈরি এই ফোনটি। তো এটি হচ্ছে আরেক সাইড, সিম্ফনি সেই ব্র্যান্ডিং লোগো এবং ফোনটির মডেল। এবং এটা হচ্ছে ব্যাক পার্ট, এ প্রোডাক্ট অফ এডিসন গ্রুপ। আপনারা জানেন যে সিম্ফনি এডিসন গ্রুপের এটি প্রোডাক্ট। তো এখানে অ্যাট এ গ্লান্সে সব কিছু দেওয়া আছে। তো আমরা এত কিছুর মধ্যে যাব না, যখন রিভিউ করব তখন অবশ্যই সেই ফিচার্সগুলো সম্পর্কে এবং ইন ডিটেলস বলার চেষ্টা করব। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এটি আনবক্সিং করি এবং দেখে নিই যে প্যাকেটের মধ্যে কি কি আছে। বরাবরের মতোই আমাদের কাটতে হচ্ছে একটি ব্লেড দিয়ে। আমরা যে কোনো পাশ থেকে কেটে নিতে পারি, সামনের দিক থেকেও কেটে নিতে পারি। তো আমি পাশ থেকে কেটে নিচ্ছি। ওকে, খুলে গেল। প্লাস্টিক আউট। এবার দেখি যে আর কোনো পাশে খুলতে হয় কিনা। এবার আমাদের যেটি করতে হবে, এটি ঠেলতে হতে পারে। এখানে দুই পাশে দুইটি আসলে স্টিকার দিয়ে করা হয়েছে, ফোনটিকে সিল করা হয়েছে। ফোনটিকে আমরা এখন অনায়াসে টেনে নিলে খুলে আসবে। তো এই হচ্ছে খুলজা সিম খুলে গেল। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস, এটি হচ্ছে আমাদের মেইন ডিভাইস। যেহেতু 6.5 ইঞ্চি ডিসপ্লে, বিশাল একটি ফোন। এই হচ্ছে ফ্রন্ট সাইড, উপরের যে গ্লাস, এটা আমরা এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে চার্জার। এই হচ্ছে চার্জার, এটি 5 ওয়াটের একটি চার্জার। দেন আছে একটি USB কেবল, এটি মূলত চার্জার এবং ডাটা কেবল দুটিতেই কাজ করবে। এটি USB টাইপ B আসলে। এরপরে আছে একটি হেডফোনটি মোটামুটি দেখে মনে হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন। এটি আসলে ফুললি বোঝা যাবে যখন আমরা এটির এক্সপিরিয়েন্স করব সরাসরি মিউজিক শোনার মাধ্যমে। ফোনের সাথে ফ্রি একটি গ্লাস ব্যাক পার্ট, মূলত গ্লাস প্রোটেক্টর হচ্ছে এটি হচ্ছে সেই গ্লাস প্রোটেক্টর এবং এটি হচ্ছে ওভারঅল ইনস্ট্রাকশন। এবং একটি আছে ওয়ারেন্টি কার্ড, এখানেই সব কিছু দেওয়া আছে, তাদের শোরুমের লোকেশন এবং ওয়ারেন্টি কার্ড। এখানে ওয়ারেন্টি, আসলে এখন ওয়ারেন্টিতে কোনো কিছু লিখতে হয় না, যেহেতু সিম ইনসার্ট করলেই ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে যায়।
এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ছোট্ট একটি জিনিস, সেটি হচ্ছে সিম রিজেক্টর টুলস। তো ওভারঅল এই হলো ফোনের মধ্যে সব কিছুই আমরা দেখতে পেলাম যে কি কি আছে এই ফোনের মধ্যে। এই হচ্ছে টোটাল গ্লাস থেকে শুরু করে, স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে, চার্জার, হেডফোন এবং সর্বশেষ আমাদের মেইন ডিভাইস। ফোনটি হাতে নিলে যেই ফিলটা আপনি পাবেন সেটি হচ্ছে প্রিমিয়াম একটি ফিল। আসলে স্যামসংয়ের ফোন এত সুন্দর গ্রিপ হয়, এর আগের ফোনগুলোতে আসলে একটু অন্যরকম লাগতো, বাট এই Z50টি ভালো লেগেছে আমার হাতে গ্রিপ করে, যেহেতু এটি 6.5 ইঞ্চ আলট্রা এইচডি যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে তারা মেনশনই করেছে যে এইচডি প্লাস ভিনোচ ডিসপ্লে এটি, এবং 282 পিপিআই এটির ডেন্সিটি এবং 15:9 অ্যাসপেক্ট রেশিও। এটা হচ্ছে গেল ফ্রন্ট সাইড, এবং আরেক যে সাইড এই ব্যাজেলে আসলে ব্যবহার করা হয়েছে জাস্ট এক সাইডে সিম স্লট, এবং পিছনে দিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল ক্যামেরা, সাথে আছে একটি ফ্ল্যাশ লাইট। প্রথম যে প্রাইমারি ক্যামেরা সেটি আসলে ব্যবহার করা আছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে দুটি ক্যামেরা, একটি ওয়াইড অ্যাঙ্গেল, একটি যেটা আমরা মাইক্রো ফটোগ্রাফির জন্য বলে থাকি সেই ক্যামেরাটিও 2 মেগাপিক্সেলের। তো টোটাল 3টি ক্যামেরা পিছনের সাইডে যে ব্যবহার করা আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আছেই। আরেক সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন এই দুটি বাটন। একবারই উপরের দিকে কোনো কিছুই রাখা হয়নি, জাস্ট এখানে একটা ডিজাইন করা হয়েছে, এক ধরনের ক্যানেল টাইপের আসলে এই ফিনিশিংটা করা হয়েছে। ফোনটির একবারই নিচের দিকে গেলে আপনি যে জিনিসটি দেখতে পাবেন সেটি হচ্ছে একটি 3.5 অডিও জ্যাক, চার্জার স্লট, ইউএসবি টাইপ বি, এবং একটি স্পিকার। Symphony Z50 মডেলের এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে দুটি কালারে, একটি হচ্ছে অ্যাকোয়া ব্লু এবং একটি ক্যারিবিয়ান ব্লু। ফোনটির ওভারঅল ওজন হচ্ছে 186 গ্রাম ব্যাটারি সহ, এবং ফোনটির বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। ফোনটির ডিজাইন অবশ্যই অনেক সুন্দর, এবং Symphony Z50-র ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ আইপিএস ডিসপ্লে, যেটি 2.5D কার্ভড এবং ভিনোচ ডিসপ্লে। এটি একটি ফুল এইচডি ডিসপ্লে এবং এর রেজলিউশন হচ্ছে 1600x720 এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 270 পিপিআই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB DDR4 RAM এবং 64GB ROM, এবং এটি আপনি 128GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন মেমরি কার্ডের মাধ্যমে। Symphony Z50 ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওর Octa-Core প্রসেসর, যেটি 2.6 GHz ফ্রিকোয়েন্সির একটি প্রসেসর, যেটি আপনাকে ফুল এইচডি গেম খেলতে সাহায্য করবে। Symphony Z50-তে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটি নন রিমুভেবল ব্যাটারি। যেহেতু নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটির ডিজাইন আরও স্লিম হয়েছে, বাট ব্যাটারি ব্যাকআপ আপনি একটানা 6 থেকে 7 ঘন্টার বেশি পাওয়া সম্ভব নয়, এবং ব্যাটারিটি চার্জ হতে মোটামুটি আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। Symphony Z50-তে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আপনার ফেস আনলক টেকনোলজি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোটামুটি ফাস্ট। এখানে সেন্সর হিসেবে গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বেসিক সেন্সরগুলো দিয়ে আসলে সেটির সেন্সর লিমিটেড করা হয়েছে। Symphony Z50-তে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা হয়েছে, যেটি ডুয়েল স্ট্যান্ড বাই 4G কানেক্টিভিটিতে রান করতে পারে, এবং ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেমে এই ফোনটি রান হচ্ছে। যেহেতু 4GB র্যাম সেহেতু ফোনটি স্মুথলি কাজ করে। এবার আসি ক্যামেরার বেলায়। ক্যামেরা কথা একবারই পরে এসেছি, কারণ ক্যামেরা আমার পার্সোনালি খুব একটি ভালো পারফর্ম করে নেই আমার কাছে, এবং ক্যামেরাটি ওভারঅল আমার কাছে বাজে মনে হয়েছে। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 3টি রেয়ার ক্যামেরা, যার প্রথমটির রেজলিউশন হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং দুটি পরপর যে দুটি ক্যামেরা সেটি 2 মেগাপিক্সেল করে, যার অ্যাপারচার 2.2 এবং 2.2 করেই, এবং প্রথমটি যেটি প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের সেটি অ্যাপারচার হচ্ছে 2.0। সেকেন্ডারি ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরার আসলে কোনো রেজলিউশনই নেই, একবারই ব্লারি ইমেজ ক্যাপচার করে, অনেক নয়েজ চলে আসে ছবির মধ্যে। Symphony Z50-র প্রাইমারি ক্যামেরা অর্থাৎ 13 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আপনি ফুল এইচডি শট করতে পারবেন। আপনারা দেখে নিতে পারেন কিছু ক্যামেরার
ছবি এবং ফুটেজ, যেটি আমার কাছে একদমই বাজে পারফরমেন্স করেছে। Symphony Z50 মডেলের ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে AMR Mali T880 জিপিইউ, যেটি ফুল এইচডি গেম খেলতে সাপোর্ট করে। আপনারা দেখে নিতে পারেন কিছু গেমের পারফরমেন্স, যেটি বিল্ড ইন অবস্থায় ছিল, এবং আমি নর্মাল কিছু গেম যেগুলো এইচডি রেজুলেশন সেগুলো আমি ইনস্টল করে চালানোর চেষ্টা করেছি। নতুন অবস্থায় আসলে সব ফোনের পারফরমেন্স ওভারঅল ভালোই হয়। যখন আপনি আরও অ্যাপস ইনস্টল করবেন, যখন আপনার র্যামটি ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ব্যবহার হবে, তখন আপনি সেই পারফরমেন্সগুলো হারিয়ে ফেলবেন। সো ওভারঅল 11,000 টাকার মধ্যে এই ফোনটি আমার কাছে কমফোর্টেবল মনে হয়নি, যদিও Symphony Z সিরিজের ফোনগুলো একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন হয়, বাট আমার কাছে তেমন কিছু মনে হয়নি। শুধু ডিজাইন এবং এর যে গেমিং পারফরমেন্স সেটু একটু ভালো লেগেছে, বাট ক্যামেরা কোয়ালিটি আমি স্যাটিসফাইড না। আপনি যদি বিগিনার হন সেই ক্ষেত্রে আপনি মনে হয় না ক্যামেরাতে ভালো কিছু করতে পারবেন। তবে স্যাটিসফ্যাকশনের ব্যাপার এটি, যদি আপনি এই Symphony Z50-র মাধ্যমে মিউজিক এনজয় করতে চান, সেই ক্ষেত্রে হেডফোনের পারফরমেন্স ছিল একবারই জোস। আমার কাছে মিউজিক কোয়ালিটিটি একবারই জোস লেগেছে। আমি পার্সোনালি এনজয় করেছি Symphony Z50-র মিউজিক কোয়ালিটি। আশা করি আমাদের এই আনবক্সিং এবং রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের প্রতিনিয়তই ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই যদি Symphony পরিবারের আপনি একজন নিয়মিত সদস্য হন, আপনি যদি Symphonyর প্রোডাক্ট ভালোবাসেন, তাহলে দেখতে পারেন এই Symphony Z50 যে মডেলের ফোনটি সেটি, এবং এই ফোনটির রিভিউ আপনি সবার কাছে ছড়িয়ে দিতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা আসলে Symphonyর প্রোডাক্ট ভালোবাসে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।